বন্ধু গো তাদেরকে জানিয়ে দেন আপনি নবীরে ভালোবাসলে আমি আল্লাহকেই ভালোবাসা হবে। বললেন তাকে। আওয়াজের এই আওয়াজ মানি না, জুরে কন্যা বলছেন কে? তাই আল্লাহ কইছে নবীরে ভালোবাসতে আপনার কেন জ্বলে, আপনার কেন জ্বলে? যে মদিনায় যাইবে বাজান নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। তোমরা বোঝো না হাদিসে ফাকের বর্ণনা। মাশাআল্লাহ আল্লাহ 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 এক তালে আল্লাহ 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 আল্লাহ। এই কোনা আল্লাহ আল্লাহ বিবি ঝোলে কাই কই ডেকে ইসুব নবী ইকে দেখে গো 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আই হাই আল্লাহ 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 বিবি ঝোলে কাই কই ডেকে ইসুব নবী ইকে দেখে গো 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 মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মিশরের মহিলারা হাত কাটলো টের পাইল না মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। মা আয়েশা ডাইকা কয় আখান নূরে নবীর যদি দেখা হয়। মা আয়েশা ডাইকা কয় আখান নূরে নবীর যদি দেখা হয়, কলিজা কাটলে ওঠে ঘরে পাইব না। তোমরা বোঝো না হাদিসে ফাকের বর্ণনা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। এই জিকির করলে কলব পরিষ্কার হয়। আল্লাহ 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 আল্লাহ। মা আয়েশা ডাইকা কয় আখান নূরে নবীর যদি দেখা হয়, কলিজা কাটলে ওঠে আরে পাইব না। তোমরা বোঝো না হাদিসে ফাকের বর্ণনা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। সিদ্দিকে আকবরের দাবি গো মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। সিদ্দিকে আকবরের দাবি আল্লাহ 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 আল্লাহ। যে চিনেছে একবার নবী গো মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আনন্দের আর সীমা থাকবে না পাগলা বোঝো না হাদিসে পাকের বর্ণনা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। যে মদিনায় যাইবে বাজান নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে আখান নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। তোমরা বোঝো না হাদিসে ফাকের বর্ণনা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মদিনার গোলামি আমায় দেগে ও গো মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দেগে মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দেগে ও গো মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দেগে মারহাবা আল্লাহ 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 সোনা চাই না রূপা চাই না হীরা মানিক জহর চাই না গো মাশাআল্লাহ আল্লাহ 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 লাসন কা আল্লাহ 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 সোনা চাই না রূপা চাই না হীরা মানিক জহর চাই না গো গো মাশাআল্লাহ আল্লাহ 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 বান্দা তকদির জোড়া লাগাই দাও ও গো মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দাও গো মাশাআল্লাহ আল্লাহ 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 কলবে কলবে মিল্লা হইল আল্লাহ 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 কলবে কলবে মিল্লা হইলে মনে রসা পূরণ হইব না নিশিরাইতে কারে বাসিবা জেগে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ রে আল্লাহ 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 কলবে কলবে মিল্লা হইল আল্লাহ 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 কলবে কলবে মিল্লা হইলে মনে রসা পূরণ হইব না নিশিরাইতে কার বাসিবা জেগে মারহাবা আল্লাহ 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 বাসি বাজাই সানে পোহরে আল্লাহ আল্লাহ বাসি বাজাই জাঙ্গির সাহা কি মহিমা জানো নিশিরাইতে কার বাসিবা জেগে মাশাআল্লাহ আল্লাহ 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 দেখিয়া তোর রূপের ঝলক আল্লাহ 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 দেখিয়া তোর রূপের ঝলক মনে কইরাস উদাসী গে তোরে আমরা কত ভালোবাসা সিংহে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাদ সুন্দর না নবী সুন্দর বাবেন চাহাবি চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী চাঁদের চেয়েও বেশি সুন্দর ও জবাল নূর জবাল ঘেরা নবীর চুয়াতি অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে জুড়ে কন্যা মারহাবা ওরে অন্ধকারে শুই পাওয়া
যায় চেহারার আলোতে, চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন চাহাবি, চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, চাঁদের চেয়েও বেশি সুন্দর। এন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের মাকিনের কাপড় দিবেন না আমায়। জোরে বলেন আল্লাহু আকবার। মা খাদিজা আরজি করে যায়, নবী গো, আমি যেদিন ইন্তেকাল করব, এই কচুদাইর এই সাতক থেকে, সুনামগঞ্জ থেকে, এই সিলেটের জমিনের কোনোখান থেকে, বাংলাদেশ পৃথিবীর কোনো আনাচে কানাচ থেকে আমি মা খাদিজাতুল কুবরার দাফনের কাফন না কিনে আপনার একটা জুব্বা মোবারক আমাকে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এন্তেকালের পরে বেদাবি করেন খাদিজায়, বাজারের কাপনের কাপন দিবেন না আমায়, জুব্বা মোবারক উপহার দিবেন আমার দাবি, জুব্বা মোবারক উপহার দিবেন আমার দাবি, চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, বলেন না চাঁদের চেয়েও বেশি সুন্দর। আহা চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবি, চাঁদ সুন্দর না নবী সুন্দর, চাঁদের চেয়েও বেশি সুন্দর। কোরআনের সূরাতুল বাকারা, কোন সূরা? সূরাতুল বাকারার মধ্যে আমার আল্লাহ বলেন ওয়া মিনান নাস, ইয়া রাসূলুল্লাহ, বন্ধু গো আপনি শুনেন, আপনি শুনেন, আমার উম্মতের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কই বন্ধু শুনেন, শুনেন, আমার উম্মতের, আমার বান্দার মধ্যে একদল মানুষ আছে, অমিনান্না আসি মাইয়া কুলু আমান্না, তারা ডাক দিয়া কয় আল্লাহ, আল্লাহ গো আমরা তো তোমার প্রতি ঈমান আনলাম। কে কয়? কিছু সংখ্যক মানুষ কয়। কে কয়? কিছু সংখ্যক মানুষ কয় আল্লাহ, আল্লাহ গো আমরা তো তোমার প্রতি ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির। তারপরে ওই সম্প্রদায় বলতে লাগলো আখিরাতের প্রতি ঈমান আনলাম। আমার আল্লাহ কয় বন্ধু আসলে মূলত তারা ঈমানদার, কথা কয় না, আসলে মূলত তারা ঈমানদার না, ঈমানদারে না। আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ, আল্লাহ গো তোমারে বলছে তোমার প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে গো, কিন্তু তারা ঈমানদার না কেন গো আল্লাহ? আমার আল্লাহ কয় নামাজ পড়ার নাম ঈমানদার না। আর জোরে বল না, ঠিক নেই? যাকাত দেওয়ার নাম ঈমানদার না, হজ করার নাম ঈমানদার না। আমি আল্লাহরে শুধু যারা ভালোবাসে তারাও ঈমানদার না। ও আল্লাহ কারা ঈমানদার? আল্লাহ কয় তারাই ঈমানদার। ও বন্ধু 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 গো, যারা আপনি কামলিওয়ালাকে যারা ভালোবাসবে তারাই হইল ঈমানদার। কার কথা? কার কথা? ঘোষণা কার? আয়াত কি কোন সরি কিতাবের? কি কোন কিতাবের? কুরআনুল কারীমের। কথা কন না, ঠিক কিনা? আল্লাহ কই বন্ধু এটা এমন একটা কিতাব, জালিকাল কিতাব। আল্লাহ কি কয়? জালিকাল কিতাব লা রাইবা ফীহি
কিতাব, যে কিতাবের মধ্যে আমি আল্লাহ সন্দেহ রাখি। জোরে বলেন না ঠিক কিনা? আমরা যদি লেখি, আরে আমরা যদি মুখ থেকে বলে বলে লেখি ভুল হইতে পারে। আল্লাহ, আমরা কেউ লেখে চ্যালেঞ্জ জানাই না। মনে করেন আমি একটা কিতাব লেখলাম, যদি আমি বলি জালিকাল কিতাব, আমি চ্যালেঞ্জ করলাম এটা ভুল নাই, তাহলে আমার মতন একজন জাহেল মূর্খ আর কেউ হতে পারেনি। জোরে কন্যা কেন হতে পারেনি? আরো জোরে কন্যা হতে পারেনি। কারণ মানুষ বলতেই ভুল, মানুষ বলতেই ভুল। আমাদের ভুল হতে পারে কি পারে না? জোরে বলতে হবে, পারে কি পারে না? আমাদের ভুল হতেই পারে। আল্লাহ কই জালিকাল কিতাব, আমি খোদাই চ্যালেঞ্জ করলাম, আমার কিতাবে কোনো ভুল নাই। জোরে বলতে হবে আল্লাহু আকবার। কে কয়? কে কয়? আল্লাহ কয় আমার কিতাবে কোনো ভুল নাই। আল্লাহ, এই কিতাবটা দিছো কারে গো? আল্লাহ, 104খানা কিতাবের মাধ্যমে তুমি আল্লাহ শ্রেষ্ঠ কিতাব হইল কোরআন। ও আল্লাহ, শ্রেষ্ঠ কিতাব যদি কোরআন হয়, এই কোরআনটা দিলা কারে? এই কোরআনটা দিয়েছেন মদিনার কামলিওয়ালারে। একটা জবান বন্ধ রাখবেন না। কোরআন যেমন শ্রেষ্ঠ, মদিনার কামলিওয়ালাও শ্রেষ্ঠ। একটা জবান বন্ধ রাখবেন না। চিল্লিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। सबसे आला ओ बाला हमारा नबी, सबसे आला ओ बाला हमारा नबी। दोनों आलम का दुल्हा हमारा नबी, बोलो ना दोनों आलम का दुल्हा हमारा नबी। सबसे आला ओ बाला हमारा नबी, बोलो ना सबसे आला ও বালা। কথা কন না ঠিক কিনা? সবচেয়ে আলা ও বালা, কথা বলেন না ঠিক কিনা? আমার নবী সবচেয়ে আলা, আমার নবী হলো সবচেয়ে আলা। বানাইছেন কে? আল্লাহ। আল্লাহ বলে ওয়ারাফানা লাকা যিকরা। আমি আমার বন্ধুকে ইজ্জতকে এত বলদ্দ করেছি যার কোনো সীমা নাই, যার কোনো কি নাই। জুড়ে বলেন না কি নাই? একদল ভাইয়েরা তো কয় আমরা নবীর তারিফ করতে করতে আল্লাহর উপর দিয়া নিয়ে যাই। হেরা কারা? ও হেরা কারা? আগো বাড়ি কই, তাগো ঘর কই, তাগো ও ভাইরা, আপনাদেরকে আমি নাম ধরে বললাম না, গালিও দিলাম না, কারণ আমি একজন মুসাফির, হুজুর কেবলাও একজন মুসাফির। কথা কেন কেন? কারণ আমাদের মুখ থেকে কাউকে গালি দেওয়া উচিত হবে না। কথা কন্যা ঠিক কিনা? আপনাদের বিভাগের মাধ্যমে প্রশ্ন রেখে যাই রে আব্বা। আল্লাহ কয় আমি ইজ্জত বাড়াইলাম মদিনার কামলিওয়ালার, আর তুমি কও নবীরে ভালোবাসলে। মদিনার কামলিওয়ালারে ভালোবাসতে বাসতে আল্লাহর উপর দিয়া নিয়ে যায়। ও জাহেল মূর্খ, তোমার বিভাগকে তুমি প্রশ্ন করো, আল্লাহর তো উপর
নিচ নাই, আল্লাহর তো উপর নিচ নাই। আল্লাহ কি খাটো না বাটি, আল্লাহ কি লম্বা নাকি সুন্দর নাকি কালা, কেউ বলতে পারবে না। আল্লাহ হইল নিরাকার, আল্লাহর কোনো সীমা নাই, আল্লাহ সব জায়গায় বিরাজমান। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। আল্লাহ সব জায়গায় কি বিরাজমান, আল্লাহ সব জায়গায় কি বিরাজমান। পানি রমজান মাস আইলে পানির তলে ডুব দিয়া পানি খাইয়েন, কিন্তু আল্লাহ দেখবনি, কথা কয় না, দেখবনি। ঘর দুয়ার বন্ধ কইরা মানুষ যেন না দেখে আপনি খাবার খাইয়েন, মাওলায় দেখবনি, কথা কয় না কেন রে? কি আপনারা কি আমার প্রতি বেজার হয়েছেন কেন? তাইলে লাহান জবান খুলে এমন বুচ্চ আওয়াজ দিয়ে বলবেন, মদিনার কামলিওয়ালা দেখে কি দেখে না? আরে জোরে বলেন, দেখে কি দেখে না? তাহলে মদিনার কামলিওয়ালা খুশি হইব না বেজার হইব? নবী খুশি হইলে কি খারাপ নসিব হবে না ভালো নসিব হবে? তাহলে আওয়াজ দিয়েন, আওয়াজ দিয়েন, আওয়াজ দিয়েন। আল্লাহ কয়, আমি আমার বন্ধুর ইজ্জতকে বলদ্দ করলাম, যদি আল্লাহ তোমারে প্রশ্ন করি, ও মালিক, মালিক কতটুকু বাড়াইছেন? আল্লাহ কইব কোনো সীমা নাই। জোরে বলেন না ঠিক কিনা? আল্লাহ কইছে কেমন বাড়াইছি তার কোনো সীমা নাই। বোঝা গেল, বোঝা গেল, আল্লাহর কোনো উপর নিচ নাই, আল্লাহ সব জায়গায় বিরাজমান। একটা জবান বন্ধ রাখবেন না। ও কসুদাইর বাবারা, সিলেটের বাবারা, আওয়াজ দিয়া বলেন না ঠিক কিনা? ও বন্ধুরে আমার, গভীর মনোযোগ, আমি এখনো আলোচনা যাই নাই। আমার আলোচনা হচ্ছে মেরাজুন নবী। কি নবী? এরপরে আবার টাচ করার জন্য বলছে নবীর একজন পাগল, নবীর একজন পাগল ক্রীতদাস বেলাল রাদিয়াল্লাহু তাআলার জীবনী। এই সময়ের মধ্যে বলা খুব কঠিন হয়ে পড়বে, সময়ও নাই, কথা বন্ধ ঠিক কিনা? ওরে বাবা, সময়ের সুখ কারোর জন্য অপেক্ষা করে না। গভীর মনোযোগ, ওই মদিনার কামলিওয়ালার ইজ্জত বাড়াইছেন কে? আল্লাহ কয়, উল, আল্লাহ কয় কি? উল মানে বলুন, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিহুনি। ও বন্ধু, আপনার জবান মোবারকে বলেন। কে কয়? জোরে কয় না, কে কয়? আল্লাহ কয়, বন্ধু উল, আপনি নবী বলেন, তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায়, আমি আল্লাহরে যারা মোহাব্বত করতে চায়, বন্ধু গো, বন্ধু গো, তাদেরকে জানিয়ে দেন, আপনি নবীরে ভালোবাসলে আমি আল্লাহকেই ভালোবাসা হবে। বললেন তাকে। আওয়াজের এই আওয়াজ মানি না, জুরে কন্যা বলছেন কে? তাই আল্লাহ কইছে নবীরে ভালোবাসতে আপনার কেন জ্বলে, আপনার কেন জ্বলে? কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? বুঝা গেল অন্তর ভালানা, এটার নামে হইল মুনাফিক। জোরে কন্যা ঠিক কিনা? বন্ধুরে আমার, গভীর মনোযোগ, মা হালিমাতুস সাদিয়া, সরাসরি আলোচনায় ঢুকি কারণ সময় গুছাই আনতে হবে, কথা বলা ঠিক কিনা? মা হালিমাতুস সাদিয়া তায়েব থেকে আসবে মক্কায়। নবীর বাড়ি কোথায় কইতে পারবেন নি? নবীর বাড়ি মক্কায়, বংশ হইল হাশিমি এবং কুরাইশ বংশ। আহা, ও মাক্কি ও মাদানি উল আরবি হে,
ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है मेरा नबी मेरा नबी मेरा नबी है জোরে বলেন আল্লাহু আকবার। গজল গাইলে সময় পাইতাম না রে বাবা, আলোচনা বুঝাইতে হবে, পরে যেন কালকে সকালবেলা চা দোকানে সমালোচনা যেন না হয়, এই জন্য ধারাবাহিক আলোচনা চলবে না। চলবে কিনা? চলবে কিনা? চলে যাবেন না বসবেন? মালিমে তুসে দিও থেকে ওই সময় নিয়ম ছিল, নিয়ম কারণ ছিল মক্কা থেকে বাচ্চাদেরকে নিয়ে লালিত পালিত করলে তাদেরকে কিছু টাকা পয়সা দিত, টাকা পয়সা দিত। ওই তায়েববাসীরা সবাই চলে গেল। মা হালিমাতুস সাদিয়ার গাদাটা ছিল একদম দুর্বল, বেড়াইম্মা, বুঝুন তো ভাষা, বুঝুন তো আমার, রোগা, কি রোগা, বেড়াইম্মা, অসুস্থ, দুর্বল। মা হালিমাতুস সাদিয়া কয়ে জগৎবাসী শোনো, আমার গাদাটা ছিল বেড়াইম্মা, রোগা, একদম দুর্বল, গাদায় পথ চলতে বড় কষ্ট হইয়া যায়। ওই হালিমাতুস সাদিয়া কয় ওই গাদাটা আর একটা উট নিয়া আমার স্বামী, আমার একটা ছেলে আর একটা মেয়ে নিয়া মক্কার কুরাইশ বংশে রওনা করালাম। ও বন্ধুরে আমার, কুরাইশ বংশের থেকে রওনা করলাম। 3 দিন হয়ে গেল তায়েব থেকে মক্কায় গিয়ে ফুসতে। ওই জায়গার মধ্যে যায়া দেখি আমার তায়েববাসীগণ তারা ওই জায়গার মধ্যে ধনী ধনী বাচ্চাগুলো তারা সংগ্রহ করেছে। কারণ হিসাব হইল ধনী ব্যক্তিদের বাচ্চা নিলে বেশি মুদ্রা টাকা পয়সা পাইব। তারা তাড়াতাড়ি যা ওই তায়েববাসীরা যা ধনী ধনী বাচ্চাগুলোদেরকে সংগ্রহ করে তারা আবার রওনা করে ফেলেছে। মা হালিমা কয় 3 দিন পরে আমি গেলাম, যাইয়া দেখি মক্কায় আর কোনো ছেলে সন্তান নাই, কোনো সন্তান নাই রে, কোনো সন্তান নাই। হঠাৎ করে দেখি একটা খবর আসলো, ওই মরা আব্দুল্লাহর ঘরে একটা ছেলে আছে, ওই ছেলেটাকে কেউ নেয় না গরিবের কারণে। আল্লাহু আকবার। কথা বুঝা যাচ্ছে তো আব্বা? তাহলে ইয়েস নট জোরে বলতে হবে, কারণ আমি ছোট্ট মানুষ, আপনাদের আওয়াজ বড় হতে হবে। কথা বলেন না ঠিক কিনা? মা হালিমাতুস সাদিয়া কয় 3 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, আমি যখন যাইতে যাইতে দেরি হয়ে গেল, যাই দেখি মক্কার অলিগলিতে আর কোনো বাচ্চা নাই। আমি একটা খবর পাইলাম, আব্দুল্লাহর একটা বেটা আছে, কিন্তু আব্দুল্লাহ নাই। ওই সন্তানটার ঘরের মধ্যে আমি রওনা করালাম। মা হালিমা কই স্বামী, এই ঘর থেকে সন্তান সংগ্রহ করলে কি হবে? মা আমিনা তো নিজে খাইতে পায় না, অনেক গরিব মানুষ, তাদের সন্তান নিলে কি হবে? ওই বিবি শুনো, একটু যাইয়া সন্তানটারে দেখি, যদি সন্তানটা দেখতে একটু মায়া লেগে যায় গো, ওই সন্তানটারে আমরা এমনিতে নিয়ে যাব, খালি যাইয়া কোনো লাভ হবে না। মা হালিমাতুস সাদিয়া কয় স্বামীর কথা মতো আমি মা আমিনার ঘরের মধ্যে গেলাম। মা আমিনার ঘরে গেলাম, যাইয়া দেখি রে নূরের একটা পুতুল দেখা যায়। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। মা হালিমা পাগল হয়ে গেল, দুনিয়ায় তো এমন কোন সন্তান আর দেখি না, এত সুন্দর আল্লাহ তারে চেহারা দিছে, এই সন্তানটারে না নিয়ে আমি হালিমা বাজ যেতাম না। কথা কন না ঠিক কিনা? ঘরের মধ্যে প্রবেশ কইরে কই যাবি?
বাপ না থাকলে নাই, টাকা পয়সা দিলে দিব, না দিলে নাই, কিন্তু আমার এই ছেলেটার নিয়ে আমি আমার বাড়ির মধ্যে যাব, বাড়ির মধ্যে যাব। এমত অবস্থা আমার নূরের নবী নিদ্রা মুবারক, ঘুম মুবারক যাইতে লাগলেন। মা হালিমাতু সাদিয়া কয়, আমি রহমতুল লিল আলামিনের জান্নাতি পোশাক, গায়ের মধ্যে সাদা পোশাক, পিঠ মুবারকের নিচে দিও সুন্দর সাদা পোশাক, জান্নাতি পোশাক, আমি আমার রহমতুল লিল আলামিন ওই আমেনার সন্তানের এইভাবে আমি জামাটারে আলগি দিলাম। আলগি দিয়া দেখি আমার নূরের নবীর পেট মোবারকের মাধ্যমে এইভাবে মা হালিমা কয় আমি ফুসা দিতে লাগলাম। আমার নূরের নবী তাকাইয়া আমার সময় একটা মুস্কি হাসি দিয়ে দিলেন। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। মা হালিমা কয় স্বামী গো, স্বামী, স্বামী গো, ও স্বামী, এই সন্তানের মায়ায় আমি পইরা গেছি গো। যার হাসি এত সুন্দর, এই সন্তান আমি রাইখা যাইমু না। আমি হালিমা এই ছেলেরে নিয়ে আমি তায়েফে যামু। একটা জমান বন্ধ রাখবেন না, জোরে বলি মারহাবা। হালিমা কয় আমি যখন রহমতুল লিল, তখনও নবী যে তখনও ফকাশ, কথা কেন, কথা বলে না কেন, হয় নাই। মা হালিমাতু সাদিয়া কয় আমি মোহাম্মদের মানে তখন নাম তো কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসমানে কি আহমেদ, জমিনে হবে আহমেদ। এইভাবে যুদ্ধ মোবারক মানে ওই সাদা কাপড়টারে আলোক করে যখন আমি পেট মোবারককে বসা দিলাম, ছায়া দিই তামাসুম একটা মুস্কি হাসি দিল। মা হালিমা কয় আমার টাকা লাগবো না, পয়সা লাগবো না, কিচ্ছু দরকার নাই, আমি এই সন্তানটারে না নিয়ে যাইতাম না। সবাই কন্যা মারহাবা। ডাক দিয়া কয় স্বামী গো, স্বামী গো, ও স্বামী, মা আমেনারে বলো এই সন্তানটা আমাদেরকে দিতে, আমরা এই ছেলেটারে নিয়ে তায়েফের মধ্যে যাব। মা আমেনা ডাক দিয়া কয় হালিমা শোনো, 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 এই মুহাম্মদকে তোমরা চিনো না, আমি আমেনায় বর্ণনা দেই, তুমি শুনে নাও। ও হালিমা, ও হালিমা, আমি আমিনায় বর্ণনা দিই, তুমি শুনে নাও, তুমি শুনে নাও। এই দুনিয়ার কোন সন্তানের সাথে আমার সন্তানরে মিলাইতে পারবা না। এই সন্তান তো সাধারণ সন্তান না। মা হালিমা কয় আমি না মাগো, ও মা, মা কি এমন সন্তান কি আপনি দেখেছেন? কয় আমি দেখলাম নূরের নবী, মায়ার নবী। যখন আমি শুনতে পাইলাম আমার গর্ব মুবারকে আসছে, আমার গর্ব মুবারকে আসছে, কে যেন আমারে বইলা যায় মা, 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 দুনিয়া কিয়ামত হইয়া যাক, দুনিয়া কিয়ামত হইয়া যাবে, এই সন্তানের নাম রাখবেন মুহাম্মদ। এই সন্তানটা হবে আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। ওরে আজ কেন বিলম্ব হয় দয়াল নবীর জিয়ারতে, আজ কেন বিলম্ব হয়? হায় হায় গেলে বুঝবি মদিনাটা, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, আজ কেন বিলম্ব হয় দয়াল নবীর জিয়ারতে, আজ কেন বিলম্ব হয়?
মদিনাটা যে দেখেছে জান্নাতের সাথে সে পেয়েছে, জান্নাতের সাথে সে পেয়েছে। মদিনাটা যে দেখেছে জান্নাতের সাথে সে পেয়েছে, জান্নাতের সাথে সে পেয়েছে। সেই নবীজির উম্মতেরা, সেই নবীজির উম্মতেরা আল্লাহর আমানত, আজ কেন বিলম্ব হয়, আজ কেন বিলম্ব হয়, জিয়ারতে আজ কেন বিলম্ব হয়। দয়াল নবীর জিয়ারতে গেলে বুঝবি মদিনাটা, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, আজ কেন বিলম্ব হয়। দয়াল নবীর জিয়ারতে আজ কেন বিলম্ব হয়। আল্লাহ তাআলা নিজের নূরে বানাইয়াছেন তার বন্ধুরে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ তাআলা নিজের নূরে বানাইয়াছেন তার বন্ধুরে, বানাইয়াছেন তার বন্ধুরে। সেই নবীজির উম্মতেরা, সেই নবীজির উম্মতেরা আল্লাহর নিয়ামত, আজ কেন বিলম্ব হয়। দয়াল নবীর জিয়ারতে আজ কেন বিলম্ব হয়। জিয়ারতে গেলে বুঝবি মদিনাটা, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, আজ কেন। সবাই হাত তুলে, হাত তুলে। আলে নবীর জিয়ারতে আজ কেন বিলম্ব হয়। নবীর জিয়ারতে গেলে বুঝবি মদিনাটা, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, আজ কেন বিলম্ব হয়। দয়াল নবীর জিয়ারতে আজ কেন বিলম্ব হয়। জোরে বলতে হবে মারহাবা, সবাই চিল্লা বলি মারহাবা। মা আমিনা ডাক দিয়া কই গালিমে শুনো, শুনো গো শুনো, নূরের নবী আমার পেট মুবারকে যখন আসিল, আমি না কূপের পারে পানি উঠাইতে গেলে ওই 30 ফুট পানি নিচে দড়ি টেনে টেনে পানি উঠাইতে হইতো। এই সবাই মিলে দড়ি দিয়ে টেনে টেনে কূপের তল থেকে পানি উঠানো হইতো গো। যেদিন থেকে নূরের নবী, মায়ার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, রহমতাল লিল আলামিন আমার গর্ব মুবারকে আসছে রে, সেদিন থেকে দড়ি লাগে না, দড়ি লাগে না। কূপের কানায় কানায় পানি উঠে ফুরে যাইতো। আমি নূরের নবীর আম্মা জান আমিনায় পানি উঠাইয়া আমি হইতে লাগতো না, সোজা হইয়া পানি ফুরাইয়া বাড়িতে আসতে পারতাম। জোরে কন্যা মারহাবা। আল্লাহর হইল কুদরত, নবীদের হইল মুজেজা, ওলি আল্লাহদের হইল কেরামত। কথা বুঝতে ক্লিয়ার কিনা? সবাই কি ক্লিয়ার? গভীর মনোযোগ। মা গালিমে তুসা দিয়ারে ডাক দিয়া কই শুনো, আরো শোনো। কই কি শুনব? কই যেদিন নূরের নবী, মায়ার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী দুনিয়াতে তাশরিফ আনলেন, ওই দুনিয়াতে তাশরিফ আনার আগে জান্নাত থেকে 4টা মহিলা আসলো। কয়টা? কন্যা কয়টা? 4টা মহিলা আসলো। 4টা মহিলার মধ্যে মা হাওয়া, আসিয়া, মরিয়ম, এরমভাবে 4টা মহিলা আসলেন। আয়েশা কয় মা, এইভাবে পাওগুলোরে টিপে কয় মা 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 গো মা, আজকে তো রহমতাল লিল আলামিন আপনার হুজরা মুবারকে তাশরিফ আনবেন। এইভাবে পাওগুলো টিপতে লাগলেন, পাওগুলো টিপতে লাগলেন। মা আমিনা কয় তোমরা কারা? কয় আমার নাম হইল হাওয়া, আমার নাম হইল মরিয়ম, আমার
নাম হইল আসিয়া। জুরে কন্যা সুবহানাল্লাহ। কয় তোমরা কোথায় থেকে আসলা? কয় আমরা জান্নাত থেকে আসলাম। কয় কেন আসলাম? কয় এই জন্য আসলাম, আল্লাহ আমাদেরকে খেজমতের জন্য, রহমতাল আলামিনের খেজমতের জন্য আপনার হুজরা মুবারকের মধ্যে আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। এই মুহূর্তে এন্ডেমে টাইমে রহমতাল আলামিন তাশরীফ আনতে লাগবেন। হঠাৎ করে ওই নূরের নবী, মায়ার নবী, আরে আরে বাবা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। কথা বললে কথা বেড়ে যায়। আসমান আরজি করলো, আল্লাহ আমার নবীকে, আমার নবীকে আমার আসমানে পাঠান। রাত্রে আরজি করলো, রাত্রে পাঠান। দিনে আরজি করলো, দিনে পাঠান। আমার আল্লাহ কয় রাত খুশি দিন খুশি, এমনভাবে আমার নবীকে রহমতুল আলামিনকে আমি দুনিয়ার মধ্যে পাঠাবো যে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে শুভে সাতিকির সময় সোমবারের দিন আমার নূরের নবী এই দুনিয়ার মাধ্যমে তাশরীফ এনেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওই নূরের নবী, মায়ার নবী কি মা হালিমাতুস সাদিয়া মনে আছে তো? মা হালিমাতুস সাদিয়া, মা আমেনা কয় আমার এই মুহূর্তের মধ্যে আমার সন্তান মুহাম্মদের খিদা লাগলো। সন্তানের খিদা লাগলে মা করতে পারে না, কত না খিদা লাগলো। উঠের স্তনের মধ্যে কোনো দুধ ছিল না, কোনো দুধের ব্যবস্থা ছিল না। নূরের নবীকে মা হালিমাতুস সাদিয়ায় দুধ পান করানোর জন্য উটের কাছে গেলেন। যাইয়া দেখে উটের স্তন দুধে ভরপুর হয়ে গেল, টানা টানা এবং দুধে ভরপুর হয়ে গেল। ওই জায়গার থেকে দুধ দুহাইয়া দুধ টেনে এনে যখন নূরের নবীর কাছে আসলেন, আসার পরে মা হালিমাতুস সাদিয়া ডাইকা কয়, স্বামী শোনো গো, এই সন্তান সাধারণ কোন সন্তানের না, এই সন্তানের কাছে যাওয়ার সাথে সাথে আমাদের উটের দুধ ভরপুর হয়ে গেল নবীর উসিলা। এবার গাদায় মাথা লাড়া দিয়ে উঠতে লাগে, যেন কোনো রোগ নাই, ব্যারাম নাই। এবার গাদায় উঠতে মাথা লাড়ে, জোরে কন্যা সুবহানাল্লাহ। গাদায় উঠতে মাথা লাড়ে, শরীর লাড়া মারে, আরে কোনো ব্যারাম নাই। কথা কোন ঠিক কিনা? মাঝে মধ্যে দেখবেন অনেক মানুষ দুনিয়াত নাই বললা চলে, গালি একটা দিয়েছে, আরে জোরে বলেন না, ঠিক নেই? দেখবেন গ্রামের মধ্যে তার নাম হলো কুদ্দুস, নাম দেয় কুদ্দুচ্ছা। কথা বলে তার নাম মহিন, সুন্দর নাম, মহিন না, নাম হইল বিলকিস, কয় বিলকিচ্ছা। কথা কয় না তো কেউ কেউ আবার ওই নাম দইরা ডাকলে খেইপা যায়, রাইগা যায়, গোসা আনে মনের মধ্যে। কথা কন্যা ঠিক কিনা? দেখবেন সরল সোজা কিছু মানুষ আছে, একদম সরল মনে চলে, কিন্তু যখন কিছু কইবেন এই সোজা মানুষ খেপলে কিন্তু থামাইতে বড় কঠিন হইয়া যায়। কথা কন্যা ঠিক নেই? খেপা গেলে বড় কঠিন হইয়া যায় তারে দুমানো থামানো। ওই গাদে রহমতুল আলামিনের পয়েছে এমন ভাবে উঠে দাঁড়াইলেন, মনে হয় এই গাদার কোনো রোগ নাই, ব্যারাম নাই, কিচ্ছু নাই। এই মুহূর্তের মাধ্যমে মা হালিমাতুস সাদিয়া কয়, আমি নূরের নবী, মায়ার নবীরে আমার বুকের সাথে জড়াইয়া গাদের পিঠের মধ্যে যখন উঠলাম গো, গাদার গুটের মধ্যে উঠলাম, যেই তায়েববাসীরা আমারে রেখে 3 দিন আগে চলে আসলো মক্কায়, তাদের সামনে দিয়ে আমার গাদা বিজলির মতন আমারে বাড়িতে নিয়ে আসলো। নবীর মুছে যায়। আবার কই টিকা পাইলেন?
মদিনার কামলিওয়ালা থেকে। কোথায় থেকে? জুড়ে বলেন না, কোথায় থেকে? মদিনার কামলিওয়ালা থেকে। এবার ঘরের মধ্যে নিলেন, এক স্তনের মধ্যে রহমত আলীর দুধ খায়, আরেক স্তনের মধ্যে মুখ লাগায় না, আরেক স্তনের মধ্যে কি লাগায় না? কথা কয় না রে, জোরে সবাই বুঝুন তো, আওয়াজ দিয়ে বলেন, কি লাগায় না? মুখ লাগায় না। মা হালিমা কয় মরুভূমি দিয়া আসলাম না, কোনো জিনবুতের কোনো আশ্রয় হয়েছে কিনা? কথা কয় না। তখন তো নবী যে মা হালিমার কাছে সমান হয় না, ঠিক নেই? স্তনের মধ্যে মুখ লাগায় না। মা হালিমা কয় মরুভূমি দিয়া তায়েফে আসি না, কোনো জিন ভূতের আশ্রয় পাইছে কিনা? ফিসা বুজুর কিন্তু আবার জিনরে দৌড়ায়। শুনলামই না, সিরিয়াসলি। এখন যদি কারোর জিনে আসর করে, আপনার 5-10 মিনিটের মধ্যে বাগাই দিতে করে, কিন্তু আমার পেট টিকিলে আমার চোখে দেখে। কথা বলেন না, ঠিক কিনা? হুজুর তারায় না, কোরআনে তারায়। কথা কয় না কি? আল্লাহর কোরআনের আয়াতের এত পাওয়ার, ওই কোরআনের আয়াত পরে যখন দিবেন, জিন কেন, জিনের বাপ সুদ্ধা বলায়। জোরে বলেন না, ঠিক কিনা? ওই সন্তানটারে কোন জিন ভূতে আশ্রয় পাইছিনি। চাইয়া দেখে এক স্তনে দুধ খায় আর স্তনে দুধ খায় না। আবার ওই দয়াল নবী, মায়ার নবীর ইনসাফটা এখন নয়, আগে থেকে আমার নূরের নবী ইনসাফ জানে কি জানে না? জোরে বল না, জানে কি জানে না? আমার নবী জানে, আমার আল্লাহ জানাইছে। কারণ নূরের নবীজির দুধ মার একটা দুধ ভাই আছে, মানে নবীর দুধ ভাই আছে, ওই দুধ ভাইয়ের জন্য আরেকটা স্তন রেখে দিলেন। নূরের নবী কয় যদি আমি দুনোটা থেকে দুধ পান করি, আমার ভাই দুধে কষ্ট পাইব। বোঝা গেল, বোঝা গেল আমার নবী গায়েব জানে কি জানে না? আওয়াজ দিয়ে বলেন, জানে কি জানে না? জানাইছেন কে? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে, বলে আমিন। তাহলে সবাই কোন এসো সবাই পালন করি মিলাদুন নবী, এসো সবাই পালন করি। ও নবীজি শ্রেষ্ঠ নিয়ামত, নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কুরআন পাবি, এসো সবাই পালন করি নবী, এসো সবাই পালন করি। মিলাদুন নবী পালন করা, আল্লাহর হুকুম মান্য করা। মিলাদুন নবী পালন করা, আল্লাহর হুকুম মান্য করা। খাসাই উসুল কুবরাই লেখেন, খাসাই উসুল কুবরাই লেখেন জালালে সুয়ুতি, এসো সবাই পালন করি মিলাদুন নবী। বাবারে এসো সবাই পালন করি। ও নবীজি শ্রেষ্ঠ নিয়ামত, নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কুরআন পাবি, এসো সবাই পালন করি। আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবীর খুশি হইয়া, আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবীর খুশি হইয়া। কবরতে পাইছে শান্তি, কবরতে পাইছে শান্তি, হাদিস বুখারী, এসো সবাই পালন করি নবী বাবারে, এসো সবাই। মিলাদুন নবী, মিলাদুন নবী করবে যারা গুনাহ ক্ষমা পাবে তারা, মিলাদুন নবী করবে যারা গুনাহ ক্ষমা পাবে তারা। সাবিলুল হুদা কিতাবে, সাবিলুল হুদা কিতাবে দলিলটা পাবি, এসো সবাই পালন করি নবী, এসো সবাই। এসো সবাই
এসো সবাই পালন করি নূরের মিলাদুন নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।